সকালটা আজ একটু অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে বানাবো আলু পোলাও, আর রেসিপিটা সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই খাবারটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে একদম সহজ পদ্ধতিতে আলু পোলাওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আলুর মধ্যে দিয়ে দিলাম সাজিরে, গোলমরিচ, গোটা জিরে, দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, স্বাদ মতো লবণ, আর দিলাম জায়ফল, জয়িত্রী। সমস্ত কিছু দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মানে 2 থেকে 3 মিনিট, চন্দ্রমুখী হলে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। আলু সেদ্ধর জলটাকে কিন্তু একেবারে ফেলে দেব না, ওটা ছেঁকে রেখে দিলাম ভাতে দেওয়ার জন্য। কড়াইতে বেশ ভারী করে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু বেরেস্তা করে নেব। মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। বাড়ির সবার জন্য পছন্দের খাবার বানাতে বানাতে হঠাৎ মনে হলো আমরা মেয়েরা কত কিছুই না করি। কারোর জন্য রান্না, পছন্দের রান্না, তো কারোর জন্য সময়, কারো কথা মতো চলা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। নিজেদের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছেগুলো কখন আমরা সরিয়ে পেছনে রাখি সেটা আমরা নিজেরাই টের পাই না। এত কিছু করার পরেও কিন্তু কোনো নাম থাকে না। আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে হঠাৎ মনে হচ্ছিল মেয়েরা যতই করুক না কেন কোনো নাম থাকে না, কিন্তু তবুও সেদিনের শেষে কাজের কিন্তু তার শেষ থাকে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আলু পোলাওটা অনেকটা এগিয়ে নিয়েছি, আর তোমরা কিন্তু দেখেছো কত সহজে আমি কিন্তু আলু পোলাওটা রেডি করছি। আমরা মেয়েরা অনেক সময় অনেক কিছু সহ্য করে নিই বা চুপচাপ থেকে যাই, এটাকে আমাদের দুর্বলতা বলে কিছু মানুষ মনে করে। অথচ এই চুপচাপ থাকার পেছনে কতটা যে কষ্ট লুকিয়ে থাকে, তবেই যে একটা মানুষ চুপচাপ হয়ে যায় সেটা যদি বোঝার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো কিছু কিছু মেয়েদের জীবনে এত কষ্ট থাকতো না। আমি এখানে কারো দোষ দিয়ে কথা বলছি না, আমি কথাগুলো সেই সব মেয়েদের জন্য বলছি দিনের পর দিন যেসব মেয়েগুলো ভেতরে ভেতরে কষ্ট পেয়ে, আঘাত পেয়ে শেষ হয়ে যাচ্ছে, তবু কিন্তু মুখ ফুটে কাউকে কোনোদিনও কিছু বলতে পারে না। কারণ সেই মেয়েটি সবসময় শক্ত থাকার চেষ্টা করতে করতে কখন সে ভেতরে ক্লান্ত হয়ে পড়েছে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। নিজেকে উদ্দেশ্য করে বা নিজের কথাই যে সবসময় ভাবতে হবে বা বলতে হবে ভিডিওর মধ্যে, এরকমটা কখনোই তোমরা ভাববে না। আমার আশেপাশে থাকা মানুষের জীবনেও কিন্তু অনেক কষ্ট আছে। অনেকের জীবনে অনেক রকম কষ্ট নিয়ে আমরা কিন্তু পৃথিবীতে বাস করছি। তো সেই সব কষ্টগুলোই কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তবু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস নিয়েই সংসারে কাজ সমস্ত কিছু করে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটার নামই হচ্ছে জীবন। আর এইভাবেই কিন্তু সংসারটাকে সুন্দর করে গড়তে গড়তে কখন দেখবে তুমি জয়ী হয়ে গেছো, সেটা কিন্তু তোমার সেই জয়লাভ, আনন্দের জয়লাভ হবে। সেই জয়টা কিন্তু তোমার কাছে সর্বশ্রেষ্ঠ জয় হবে।
তো দেখো এখানে আলু পোলাও রেডি হয়ে গেছে। আমি ওপরে এখন ঘি আর বেরেস্তা দিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতা কুচিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু তোমরা কাজু কিশমিশ দিতে পারো, আমি দেবো না আজকে কাজু কিশমিশ, কারণ আমার মেয়ে খেতে চায় না। আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম, যেটা ছাড়া আমার রান্নাঘর চলেই না। শাহি গরম মশলার স্মেল আমার খুব ভালো লাগে, তো এটা দিয়ে দিলাম ওপরে, সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর এদিকে দেখো একটু ডিমের ঝোল বানিয়ে নিয়েছিলাম। ডিমের ঝোলটা ওই ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু পোলাও এমনিও খাওয়া যায়। তোমরা কিন্তু চাইলে এরকম একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারো। খুব সহজ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। বিরিয়ানি রেখে কিন্তু খেতে হবে, এত সুন্দর লাগে এই ভাতটা। আর উপরে দেখো কাজু মানে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা কেটে নিচ্ছি, তো নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার রেডি। চলো আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে অন্য একটা পাত্রে মানে ঢেলে নেব। সবসময় পোলাও রান্না করলে কিন্তু এটা খেয়াল রাখবে, যেই পাত্রে রান্না করবে ওই কিন্তু রাখবে না, অন্য জায়গায় করে নিলে বেশি ঝুরঝুরে হয়, ভালো থাকে। তো দেখো এখানে আমি একটু ঘি তলায় দিয়ে দিলাম, দিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে তুলে নিলাম। চলো রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করো। তুমি আমি সুখী বলেই যে সবাই সুখী এরকমটা কখনোই না। কিছু কিছু মেয়েদের জীবনে অনেক কষ্ট আছে, সুন্দর করে তারা সংসার করতে চায় কিন্তু পারে না, কোথাও একটা বাধা বিপত্তির মধ্যে কিন্তু তাদের জীবন কাটছে। সেই সময়ে মেয়েদের উদ্দেশ্যেই আজকে আমার কথাগুলো বলা। যদি কোথাও কিছু ভুল বলে থাকি বন্ধুরা, তাহলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর এখন আমরা লাঞ্চ করব। দেখো আমি লাঞ্চে যেগুলো বানালাম, আলু পোলাও, এখানে একটু ডিমের মানে কালিয়া, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু স্যালাড। তো চলো আজকের আমাদের এই দুপুরের খাওয়া দাওয়াটা এইভাবেই মানে শুরু করলাম। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে পেরেছি। ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের এই আলু পোলাওয়ের রেসিপি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন এবার একটু রেস্টে গেছে সিমরার পাপা, সিমরা দুজনেই রেস্ট করছে। আর আমার তো আর রেস্ট নেই, আমি এখন এই বাসনপত্রগুলো ধুয়ে বাইরের আবার বেডশিটটা পাচ্ছি। অবশেষে কাজ তো আমার শেষ হতে চলেছে, এবার একটু রেস্ট নেব। রেস্ট বলতে একটু ভিডিও এডিটিং, এই সমস্ত কাজ যেগুলো থাকে ওগুলো করব। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। নাসিক খড়কন্যা থেকে দিদিভাই কমেন্ট করেছে যে বোন ভিডিওটা খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। আর কাবেরী লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটাকে সুন্দরভাবে দেখার জন্য। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে আরও একটি ব্লগে।